পার্ট 1 লেসন 1 এর পেজ নাম্বার 18 আমরা দেখে নেব। প্রথমে দেখো এখানে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড ফিল ইন দ্য চার্ট বিলো। উপরের এই প্যাসেজ বা গদ্যাংশটি ভালো করে পড়তে হবে এবং পড়ার পরে নিচের যে চার্টটা রয়েছে, এই যে ছক আমরা অ্যাক্টিভিটি 4-এ দেখতে পাচ্ছি, এটা ভালো করে আমাদের পূরণ করতে হবে ঠিকঠাক করে। তাহলে আমরা পড়ি। লং এগো ইন চায়না, অনেক দিন আগে চীনে, দেয়ার লিভড এ পুয়ার বয়, সেখানে একজন দরিদ্র ছেলে বাস করত, নেমড আলাদিন, তার নাম আলাদিন। তাহলে অনেক দিন আগে চীনে আলাদিন নামে একটি দরিদ্র ছেলে থাকতো বা বাস করত। ওয়ান ডে এ মার্চেন্ট ফ্রম অ্যারাবিয়া কেম টু হিজ হাউস, একদিন একজন বণিক বা সওদাগর আরব থেকে তার বাড়িতে এসেছিল বা এসেছিলেন। দ্য মার্চেন্ট ওয়াজ অ্যাকচুয়ালি এ ম্যাজিশিয়ান, সেই বণিক ছিল প্রকৃতপক্ষে একজন ম্যাজিশিয়ান মানে জাদুকর। হু হ্যাড এ ম্যাজিক ল্যাম্প, যার কাছে, দেখো হু হ্যাড এ ম্যাজিক ল্যাম্প, যার কাছে ছিল একটা আশ্চর্য প্রদীপ। এবার অ্যাক্টিভিটি 4 আমরা দেখব। অ্যাক্টিভিটি 4-এ কী লিখতে হবে? ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ আইডেন্টিফাই, উপরে যে প্যাসেজটি আমরা পড়লাম সেই প্যাসেজ থেকে চিহ্নিত করো বা বের করো বা খুঁজে বার করো দ্য ওয়ার্ডস হুইচ ইন্ডিকেট, সেই সমস্ত ওয়ার্ড বা শব্দগুলো যেগুলো নির্দেশ করে দ্য নেমস অফ পারসন, কোনো ব্যক্তিকে নির্দেশ করছে, প্লেস জায়গা, অর থিংস কোনো জিনিসকে নির্দেশ করছে। তাহলে 3টে ওয়ার্ড আমাদের খুঁজে বার করতে হবে, যা কোনো ব্যক্তিকে নির্দেশ করছে এবং কোনো জায়গাকে নির্দেশ করছে এবং থিংস কোনো জিনিসকে নির্দেশ করছে। নাও কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল অ্যাপ্রোপ্রিয়েটলি, এবার সঠিকভাবে এই যে টেবিলটা রয়েছে বা ছকটি রয়েছে এটা পূরণ করো। তাহলে পার্সনের জায়গায় আমরা বসালাম আলাদিন, প্লেসের জায়গায় বসালাম অ্যারাবিয়া, যেহেতু এই গল্পটি আরব দেশের একটি রূপকথার কাহিনী তাই অ্যারাবিয়া এখানে অলরেডি লেখাই আছে অ্যারাবিয়া, এখানে আমরা এই দেখতে পাচ্ছি। এবং থিংসের জায়গায় কি লিখেছি? ম্যাজিক ল্যাম্প, এখানে আমরা দেখতে পেয়েছি জিনিসটার নাম ম্যাজিক ল্যাম্প মানে আশ্চর্য প্রদীপ। এইবার নিচে আমরা দেখব লেটস রিড দ্য ফলোয়িং প্যাসেজ। এইবার এই প্যাসেজটি বা অনুচ্ছেদটি ভালো করে পড়া যাক। কি বলেছে? রোহান ইজ এ লিটল বয়, রোহান একটি ছোট্ট ছেলে। হি লিভস ইন কালিম্পং, সে কালিম্পংয়ে থাকে। হি কেম টু কলকাতা উইথ হিজ প্যারেন্টস লাস্ট ইয়ার, গত বছর সে তার মা বাবার সঙ্গে কলকাতায় এসেছিল। হি ভিজিটেড দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ইন কলকাতা, সে কলকাতাতে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল দেখতে এসেছিল বা দেখেছিল। হি অলসো স দ্য হুগলি রিভার, সে আরও দেখেছিল হুগলি নদী। হি মেট হিজ ফ্রেন্ড প্রীতম ইন কলকাতা, সে কলকাতায় তার বন্ধু প্রীতমের সঙ্গে দেখা করেছিল। এইবার আমরা দেখে নেব অ্যাক্টিভিটি 5 কি বলছে, দেখে নেওয়া যায়। আন্ডারলাইন দ্য ওয়ার্ডস হুইচ আর দ্য নেম অফ পারসন, প্লেসেস অর থিংস। তাহলে কি বলছে? নিচের যে বাক্যগুলো বা সেন্টেন্সগুলো দেখতে পাচ্ছি আমরা 4টে সেন্টেন্স, সেই 4টে সেন্টেন্সের মধ্যে আমাদের দেখতে হবে নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা নাম বোঝাচ্ছে কি না। তাহলে সেইগুলোর নিচে আমাদের কি করতে হবে? দাগ দিতে হবে। তাহলে নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নামের নিচে এখানে দাগ দিতে হবে বা আন্ডারলাইন করতে হবে। তাহলে দেখো প্রথমে রোহান ইজ এ বয়, রোহান একটি ছেলে, তাহলে রোহান হচ্ছে একটা ব্যক্তির নাম, তাহলে একটা পারসন, তাহলে এর নিচে দাগ দিয়েছি রোহান। 2, হি লিভড ইন কালিম্পং, সে কালিম্পংয়ে থাকে, সে কালিম্পংয়ে থাকে, তাহলে
কালিম্পংয়ের নিচে আমি দাগ দিয়ে দিয়েছি, কারণ এটি কিন্তু কোনো স্থানের নাম। 3, হি কেম টু সি ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ইন কলকাতা। সে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল দেখতে এসেছিল কলকাতাতে। তাহলে এখানে দেখো কলকাতা স্থানের নাম, কলকাতার নিচে দাগ দিয়েছি। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কোনো বস্তু বা এটিও স্থানের নাম বা কোনো জিনিসের নাম বা কোনো জায়গার নাম বা কোনো স্মৃতিসৌধের নাম, তাই এটার নিচেও দাগ দিয়েছি। 4 দেখো, হি স দ্য হুগলি রিভার দেয়ার। সে সেখানে হুগলি নদীও দেখেছিল। তাহলে এখানে হুগলি নদী, এখানেও দেখো হুগলি নদীর নিচে দাগ দিয়ে দিয়েছি। তাহলে আমরা দেখলাম এই যে 4টি সেন্টেন্সের ভিতর পারসন, প্লেস এবং থিংস এর নিচে দাগ দিয়ে দিলাম। তাহলে 18 নম্বর পৃষ্ঠা সলভ হয়ে গেল। এবার আমরা নেক্সট পেজ দেখে নেব। ক্লাস 4-এর উইংস পার্ট 1 এর লেসন 1 এর 19 নম্বর পৃষ্ঠা দেখে নেব এবং এর সলভ, এই পৃষ্ঠার সলভ আমরা দেখে নেব। এখানে প্রথমে কি বলেছে দেখে নেওয়া যাক। The word that refer to the names of particular person, places or things are called proper nouns. তাহলে দেখো প্রথমে আমাদের এখানে আরেকবার দেখে নেওয়া যাক। লেটস লার্ন the words that refer to the names of particular person, places or things are called proper nouns. যে শব্দ দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝানো হয় সেটি হলো প্রপার নাউন। তাহলে প্রপার নাউন কাকে বলে? আবারও বলছি, দেখো যে শব্দ দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায়, নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে কি বলা হয়? প্রপার নাউন। যেমন এখানে উদাহরণ আমি দিয়ে দিচ্ছি, রয়েছে দেখো, প্রপার নাউন অলওয়েজ বিগিন উইথ ক্যাপিটাল লেটার্স। দেখো প্রপার নাউনগুলো সব সময় প্রথমে কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, ঠিক আছে? দেখো কলকাতার কে বড়, রবীন্দ্রনাথের আর বড় হাতের, তারপর দেখো হুগলির এইচ বড় হাতের রয়েছে, হিমালয়াসের এইচ বড় হাতের। তার মানে কি প্রপার নাউনের কিন্তু প্রথম যে লেটারটি হবে তা কিন্তু ক্যাপিটাল লেটার হবে। তাহলে দেখো যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, স্থান বা জিনিসের নাম বোঝানো হয় তাকে প্রপার নাউন বলে। প্রপার নাউন সর্বদা ক্যাপিটাল লেটার্স দিয়ে শুরু হয়। এইবার আমরা 6 দাগে দেখব কি বলেছে। সার্কেল দ্য ওয়ার্ড ইন ইচ সিরিজ হুইচ ইজ নট এ প্রপার নাউন। এইবার দেখো এখানে প্রতিটি সারিতে কি বলেছে, এখানে প্রতিটি সারিতে যে সকল শব্দটি প্রপার নাউন নয়, এখানে দেখো এ একটা সারি, বি সারি, সি সারি, ডি সারি, ই সারি, এফ সারি, এই প্রত্যেকটি সারিতে যেটি প্রপার নাউন নয় সেটি গোল করতে হবে। তাহলে আমরা প্রথমে দেখে নেব এ দাগে, পরপর দেখে নেব যেগুলি প্রপার নাউন নয় সেগুলি আমরা গোল করব। এতে রীতা, রাকেশ, সার্কেল, এখানে শিলো। তাহলে দেখো এখানে কিন্তু সার্কেল এটি প্রপার নাউন নয়, বাকিগুলো প্রপার নাউন। বিতে আগ্রা, সিটি, কলকাতা, দার্জিলিং, এখানে সিটি কিন্তু প্রপার নাউন নয়। সিতে সঞ্জীব, রূপম, সুজয়, চিলড্রেন, দেখো প্রথম 3টি প্রপার নাউন, চিলড্রেন কিন্তু প্রপার নাউন নয়, তাই গোল দিয়েছি বা সার্কেল করে দিয়েছি। ডিতে সাইনা, প্লেয়ার, ম্যারাডোনা, ঝুলন, এখানে প্লেয়ার কিন্তু প্রপার নাউন নয়। ইতে হাট, তাজমহল, রেড ফোর্ট, ভিক্টোরিয়া মেমোরিয়াল, দেখো হাট কিন্তু প্রপার নাউন নয়। এফতে মৌমিতা, নিলয়, মমতাজ, অ্যাড্রিয়ান, মাদার, এখানে কিন্তু মাদার প্রপার নাউন নয়, বাকিগুলো প্রপার নাউন। এবার নেক্সট আমরা দেখে নেব এখানে কি বলেছে। The words which you have circled do not point to the any particular person, place or things, but is common to all person or things of same classes or kind. These words are known as common noun. তাহলে যে শব্দগুলো নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় না কিন্তু একই জাতীয় বস্তু বা প্রজাতি বা স্থান বোঝায় সেগুলি কিন্তু কমন নাউন। তাহলে কমন নাউন কাকে বলা হচ্ছে? দেখো
যে শব্দগুলি নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় না সেগুলো হলো কমন নাউন। তাহলে কমন নাউনের উদাহরণ কিন্তু এখানে দেওয়া রয়েছে। ট্রি, টিচার, ম্যান, রিভার, গার্ল, লাভ, আয়রন। এইগুলো কিন্তু নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝাচ্ছে না। তাহলে এইগুলো হলো কমন নাউন, যে শব্দের দ্বারা এক জাতীয় ব্যক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বোঝায় তাকে কমন নাউন বলে।